আমরা তো ফেসিবাদের কবলে দেশটা আবার যাতে না পড়ে সেই জন্যে আমরা শক্ত পাকাপোক্ত ব্যবস্থার দিকে যেতে, শুধুমাত্র গণপরিষদ অথবা সংস্কার পরিষদ গঠন করে এই কার্যক্রম ওখানে হাত দিতে পারবে না আদালত। ভঙ্গুর সংশোধনী এনে জাতিকে আরেকবার তারা ধোঁকা দিতে চাচ্ছেন। দফায় দফায় আমাদেরকে অনুরোধ করেছেন, এমনকি তারা এটাও বলেন যে আপনারা কি আসবেন না? বলে ভাই এটা তো কতবারই জানিয়ে দিয়েছি, আমাদের আসার কোনো প্রশ্নই ওঠে না। আকর্ষণটা জাতির জন্য করেন, যেই জাতির 70% মানুষ ভোট দিয়ে বলেছে আমাদেরকে সংস্কার করে দেন, সংস্কারকে অগ্রাহ্য করে ধানাই পানাই করে এখন আরেকটা নিয়ে আসছেন আপনারা। আমরা এখান থেকে এক চুলো নড়ব না ইনশাআল্লাহ। অগ্রাহ্য অপমান করা হয়েছে, যারা করেছে তাদেরকে চরম মূল্য দিতে হয়েছে। শেখ হাসিনা করেছে 14 নির্বাচন, 18 নির্বাচন, 24 নির্বাচন, সেইটার মাসুল তাকে গুনতে হয়েছে। ওনারাও এখন অ্যাবসলিউট পাওয়ার গ্রাবিংয়ের দিকে যাচ্ছেন, সব ক্ষমতা ওনাদের হাতে নেবেন। অ্যাবসলিউট পাওয়ার মিনস অ্যাবসলিউট করাপশন, ডোর ওপেন করা আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার। ধন্যবাদ মির্জা ফখরুল ইসলাম সাহেব, আপনি বলেছেন 4-5 মাসে কোনো পরিবর্তন হয়নি, বরঞ্চ দুর্নীতির প্রবৃদ্ধি হয়েছে। আপনি স্বীকার করেছেন। পারবেন না, দুর্নীতি বন্ধ করতে হলে আগে মগজ পরিষ্কার করতে হবে। মানসিকতার পরিবর্তন ছাড়া চাঁদাবাজি দুর্নীতি আপনারা বন্ধ করতে পারবেন না। আরেকজন প্রতিমন্ত্রী বলেছেন এই দেশে কখনো চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয়। আরে ভাই, নিজেই চাঁদাবাজি করলে বন্ধটা করবে কে? সরসায় বুথ থাকলে বুথ তাড়াবে কে? প্রতিপক্ষের সন্তান করলেও বিরক্ত, এটা স্বীকার করতে হবে। আর প্রতিপক্ষের সন্তান যে কাজ করলে সন্ত্রাসী, আমারটা করলে সেও সন্ত্রাসী। ফেসিবাদ কোনো দলের নাম নয়, এটা রোগের উপসর্গ। এটা যেখানেই পাওয়া যাবে, দল যেটাই হোক, সে ফেসিবাদী। আমাদের সরকার ফেসিবাদের পথে হাঁটবে এটা আমরা কল্পনাও করি না, কারণ তারাও তো 15.5 বছর মজলুম ছিলেন। তাদেরও তো সহকর্মীবৃন্দ গুম হয়েছেন, মামলার শিকার হয়েছেন, পঙ্গু হয়েছেন, দেশান্তরী হয়েছে। আর এত তাড়াতাড়ি ভুলে যাবেন এটা তো আমরা কল্পনাও করিনি। আমরা তাদেরকে বলবো দেশবাসীর প্রতি তো সম্মান দেখাবেন। এর আগে আপনাদের গুমের শিকার, খুনের শিকার এই পরিবারগুলোর প্রতি অন্তত সম্মান দেখান। সেই সম্মান দেখালে ফেসিবাদের কোনো ছায়া এই দেশে থাকতে পারে না। যদি মূল জায়গায় হাত না দেওয়া হয় তাহলে এই ডাল কেটে কোনো লাভ নাই। আমরা ডালে হাত দেবো না, ইনশাল্লাহ আমরা মূলে হাত দেবো। আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমরা কোনো দল বা গোষ্ঠীর জন্য আমাদের এই লড়াই আমরা করব না। আমরা লড়াই করব জনগণের অধিকারকে নিশ্চিত করার জন্য। সাংবাদিক বন্ধুগণ, আপনারা অনেক কিছুর সাক্ষী এবং সঙ্গী, ভালো মন্দ দুটোই। আমার কথা কেউ রাগ করবেন না। অতীতের ফেসিবাদী আমলে মিডিয়ার একটা অংশ ফেসিবাদকে তুষণ করেছে, লালন করেছে, বাতাস দিয়েছে। শেষ পর্যন্ত সেই ফেসিবাদ বাতাসে উড়ে গেছে। এখনো আমরা কিছু কিছু লক্ষণ সেরকম দেখতে পাচ্ছি। আপনাদের সহকর্মীদের মধ্যে যাদের মধ্যে আপনারা এই উপসর্গ দেখবেন, আপনারা আন্তরিকভাবে তাদেরকে বুঝান এই দেশটা সকলের, আপনারাও এই দেশের নাগরিক। দেশটা ভালো থাকলে আমরা সবাই ভালো থাকব। কিন্তু এটাও ঠিক যে সাহসিকতার সাথে ফেসিবাদের বিরুদ্ধে অনেকে আলহামদুলিল্লাহ তারা আওয়াজ তুলেছেন, গর্জন করেছেন। তাদের লিখনীতে, বক্তব্যে, মিডিয়ায় আমরা তাদেরকে সাধুবাদ জানাই। আমরা সত্যিকারের বীর হিসাবে আমাদের মিডিয়াকে দেখতে চাই। কলম যোদ্ধা অথবা আপনারা বাক যোদ্ধা যেটাই বলেন, আপনারা তো যোদ্ধা। যোদ্ধারা তো মাথা নত করে না অন্যায়ের কাছে। আপনারা বীর হিসাবে দায়িত্ব পালন করে চলমান এই আন্দোলন ন্যায্যতার ভিত্তিতে যতটুকু দেখবেন আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা কোনো ভুল করলে আমাদেরকে ধরে দিবেন, সংশোধন করে দেবেন। আমরা কথা দিচ্ছি আমাদের সব কিছু জনগণের স্বার্থে। আজকের এই আয়োজনের জন্য বাংলাদেশের অন্যতম প্রাচীনতম সংগঠন, ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত অতিথিবৃন্দ যারা, আমরা তাদের আহ্বানে এখানে আসতে পেরেছি, আমরা কৃতজ্ঞতা আদায় করার পাশাপাশি বাকি অতিথিবৃন্দকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই আয়োজন সার্থক হবে যখন দেশ ফেসিবাদের কবল থেকে মুক্তি পাবে। ইনশাআল্লাহ মুক্তি আমাদের অবধারিত, আমরা পাবো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।